কর্তামশাই রাগ কি করে ভাঙাতে হয় সেই বুদ্ধি আমার বেশ জানা আছে। গতকাল এত রেগে মেগে ঘুমিয়ে গেছিল, সকালবেলা এই খাবার দেখে রাগ কোথায় গলে উধাও। আর তোমরাই বলো, জিভে জল চলে এসেছে না? আর রাগটা কোথায় কি, পুরো প্লেট উধাও। যারা যারা তোমরা ভাবছো যে বানানো অনেক বিশাল বড় ব্যাপার, একদমই না। 1 ঘন্টায় পুরো প্লেট তৈরি হয়ে যাবে। তো ঘুগনির জন্য মটর আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরটাকেই সেদ্ধ বসিয়ে দেবো। আর তার সাথে দেবো 3টে থেকে 4টে তোমাদের প্রয়োজন মতো আলু। আলুটা গোটাই রেখেছি, কারণ মটর যাতে গলে না যায় আর আলুটাও যাতে খুব ভালোভাবে গলে না যায়। এরপর এটাকে 4টে মতো লো টু মিডিয়াম আঁচে সামান্য লবণ আর একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু আর মটর যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে। আর তার আগে আমাদের আলু পুরি যেটা বানাচ্ছি, যেটা একদম মচমচে হয় আর এই চটপটা ঘুগনির সাথে দুর্দান্ত লাগে, তার জন্য একটা মশলা বানাচ্ছি। সেই মশলার মধ্যে রয়েছে বেশ খানিকটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে রোস্ট করে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি তেঁতুলের চাটনি থেকে থাকে বা রেডিমেড থাকে তাহলে সেটা ইউজ করতে পারো। আমি বাড়িতেই তেঁতুলের চাটনিটা বানাই, যেটা খেতে খুবই ভালো লাগে। ঘুগনি চাটের সাথে তো দুর্দান্ত লাগে, আর যে কোনো পুরির সাথেও ভালো লাগে। তো সেই তেঁতুলের চাটনির জন্যই আখের গুড়টা কেটে রাখলাম। মশলা আলু পুরি বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি 1/2 কাপ। সুজিটাকে 1/2 কাপের থেকে একটু কম ফুটন্ত জল দিয়ে ভালো করে মেখে রাখবো 10 মিনিট মতো। 10 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট। ওইদিকে জিরে আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছি সেটা গুঁড়ো করে নিচ্ছি। আমাদের এদিকে মটর আর আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি মশলা আলু পুরির জন্য 2টো আলু নিয়েছি আর 2টো ঘুগনির জন্য আলাদা করে রেখেছি। আলুটাকে স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে জোয়ান, একটু কালো জিরে, ওই ভাজা মশলা মানে জিরে, শুকনো লঙ্কা, স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আর তার সাথে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এদিকে সুজিটাও কিন্তু দেখো বেশ নরম করেই মাখা হয়েছে, একদম ছোটো দানা সুজি ইউজ করছি। তেল আর এক্সট্রা করে দেওয়ার দরকার নেই, আলুর মধ্যে যতটুকু তেল দিয়েছি ওতেই হবে। আবারও ভালো করে মেখে এবার সুজির মধ্যে মিশিয়ে দেবো আর দেবো 1/2 বাটি মতো আটা। আমি এখানে আটা ইউজ করছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। তবে একদম মুচমুচে করার জন্য কিন্তু আটা আর সুজিটাই একদম পারফেক্ট। যতটা সুজি নিয়েছি ততটাই আটা দিয়েছি, আটা যদি একটু বেশি লাগে আবার দিতে পারো। ভালো করে মেখে একটু তেল মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো, বা চাইলে সাথে সাথেও বানাতে পারো। এটা খুব বেশি যে রেস্টে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার না। ঘুগনিটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো কোনো ঘুগনি কিন্তু গলে যায়নি, এরকমই সেদ্ধ করবে। আর এই ঘুগনিটা বানানো এত সহজ আর এত টেস্টি লাগে খেতে। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। তারপর ঘুগনিটা মানে মটরটা সেদ্ধ করে রেখেছি, জল সমেতে দিয়ে দিলাম। আর আলু যে 2টো বাকি ছিল সেই 2টো আলু হাতের মাধ্যমে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, চাইলে গ্রেটার দিয়েও স্ম্যাশ করে দিতে পারো। ভালো করে ঘুগনির সাথে মিশিয়ে নেব, আর শেষের দিকে একটু খুন্তির সাহায্যে আলুটাকে সম্পূর্ণভাবে স্ম্যাশ করে নেব। ব্যাস, আমাদের ঘুগনি একদম রেডি। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আপাতত, তবে যখন চাট বানাবো তখন কিন্তু এর স্বাদই আলাদা হয়ে যাবে। তো এই ঘুগনিও বানিয়ে রাখতে পারো, আর যখন মানে বাড়িতে গেস্ট আসবে ঘুগনিটা বানিয়ে রাখলে চাটটা কিন্তু তখনই বানিয়ে দিতে পারবে। আমি ঘুগনি চাট বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদার জুলিয়ান নিয়েছি। চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ছিল না। আর তেঁতুলের চাটনিটা এখনও করা হয়নি, তেঁতুলের চাটনিটা বসিয়ে দেবো। চাটনিটা আমার একটু পাতলা হয়েছে, তোমরা আরেকটু ঘন করবে। আমি ইচ্ছে করেই পাতলা করেছি, কারণ এটা আমি ফ্রিজে রাখি, তো ফ্রিজে রাখলে আরেকটু সেট হয়ে যায়, সেই জন্য একটু পাতলা মতো করেছিলাম। তেঁতুলের পাল্পটার মধ্যে আমি কিচ্ছু দেই না, শুধু গুড় আর একটু বিট নুন দিই, আর সামান্য রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, বিশ্বাস করো। ওই সব হিং, ফোড়ন কিচ্ছু দেওয়ার দরকার নেই। সিম্পল এইভাবে তেঁতুলের চাটনি বানাবে। ঘুগনিটার রঙটা দেখো, দেখেই বেশ লোভনীয় লাগছে না? এদিকে আলু পুরিটাও বেশ খানিকক্ষণ রেস্টে হয়ে গেছে, মানে এতটা রাখার দরকার ছিল না, একটু নরম হয়ে গেছিলো, তাতেও কোনো অসুবিধা নেই। প্রতিটা পুরি একদম টপকা টপকা ফুলবে। এদিকে চাটনিও আমাদের রেডি, চাটনিটা ছেঁকে নিলাম। ঠিক এরকমই ঘনত্ব রাখার চেষ্টা করবে, আর কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়।
যারা যারা চাট প্রেমী বা চটপটা খেতে ইচ্ছা করে, বা ধরো রাতের বেলা বা সন্ধ্যেবেলা টুকটাক কিছু খেতে ইচ্ছা করে, বা বাচ্চাদের টিফিনে কি দেবে বুঝতে পারছো না, তারা কিন্তু আলু পুরি আর ঘুগনি রেসিপিটা ট্রাই করতে পারো। বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আমি এখানে আলু পুরি বানানোর জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। বেলাটা এখানে স্কিপ হয়ে গেছে, সুন্দরভাবে বেলা যায়, কোনো অসুবিধা হয় না। যদি একটু অসুবিধা হয় তাহলে সামান্য তেল লাগিয়ে নেবে, খুব সুন্দর বেলা হয়ে যাবে। প্রতিটা পুরি একদম টোপকা টোপকা ফুলেছে, আর তেলের টেম্পারেচারটা আমি হাইতেই রেখেছিলাম, মিডিয়ামে রাখিনি। খুব সুন্দর পুরিগুলো হয়েছিল। আর এটা কিন্তু ঠান্ডা হলেও মচমচে থাকে, তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে। আর মশলা আলু পুরিগুলো অদ্ভুত লাগে খেতে, শুধুই এত ভালো লাগে, এর সাথে যে কোনো চাটনি বা সস দিয়েও খেতে খুব ভালো লাগে। আর এত সুন্দর রোদ উঠেছিল আজকে সকাল সকাল, ও যখন দেখে যে এই পুরিটা হচ্ছে এত খুশি হয়ে গেছে, রাগ কোথায় কি তার বলার দরকারই নেই। তো আমি এখানে পুরিগুলো সব বানিয়ে নিয়েছি, এবার ঘুগনির চাটটা বানিয়ে নেব। ঘুগনির জন্য এখানে ঘুগনি চাটের জন্য 3 হাতা মতো ঘুগনি নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদার জুলিয়ান, কাঁচা লঙ্কা কুচি, আর যে জিরেটা আমরা জিরে আর শুকনো লঙ্কা মিশিয়ে রেখেছিলাম সেইটা দিলাম, আর দিলাম 3 চামচ মতো ওই তেঁতুলের চাটনি। ব্যাস, আমাদের ঘুগনি চাট একদম তৈরি। এই ঘুগনি চাট দেখেই লোভ লাগে। আর তেঁতুলের টকটক ভাব, উপর থেকে যদি একটু ধনেপাতা কুচি আর লেবুর রস দেওয়া যায় তাহলে তো কোনো কথাই না, সাথে উপর থেকে একটুখানি ঝুরি ভাজা। বলো তো কোন লোকাল ট্রেনের কথা তোমাদের মনে পড়ছে, অবশ্যই জানিও। আমার তো ডানকুনি লোকালের কথা মনে পড়ে। আমি এরকম করে আলু পুরিটা সার্ভ করেছি, আর একদিকে ঘুগনি চাট সার্ভ করেছি। দুটো দেখে সে খুশিতে আত্মহারা, কোনটা খাবে প্রথমে আর বুঝতে পারছে না। উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝুরি ভাজা দিয়েছি। ব্যাস, তোমাদের প্রয়োজন মতো টপিং তোমরা দেবে, আর আরেকটু তেঁতুলের চাটনি দেবে। তেঁতুলের চাটনি দিলে এর স্বাদ অতুলনীয়। তো এরকমভাবে কম্বো রেসিপিটা একবার হলেও ট্রাই করো। বাচ্চাদের মন, বড়দের মন, সবার গোলে জল যদি রাগ থাকে। আর এরকম চটপটা খেতে কার না ভালো লাগে বলো। আমরা তো সকালবেলা বানিয়েছি, তবে ঘুগনি কিন্তু আলাদা বাটি করে রাখা রয়েছে, সন্ধেবেলা দুজন মিলে বেশ আয়েসে বসে খাবো বলে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।